আবু লাহাবকে জবাব দেওয়ার জন্য বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তুমি বলতেছো আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে, এটা তোমার চাহিদা, এটা তোমার কাম্য। ধ্বংস করা তোমার হাতে নয়, কাউকে সফল করা, কাউকে ধ্বংস করা এটা আমি আল্লাহর হাতে। যে আল্লাহর হাতে মানুষের সফলতা এবং ব্যর্থতা, ধ্বংস হওয়া, সেই আল্লাহ নবীজির পক্ষ হয়ে আবু লাহাবকে জবাব দিতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। মনোযোগে শুনি, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের কাম্য হলো ধ্বংস হ মুহাম্মদ, আর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেওয়ার সময় আবু লাহাব ধ্বংস হোক না বলে বলেছেন আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে বলার সময় উল্লেখ করেছেন প্রথম তার 2 হাতের কথা। 2 হাতের কথা উল্লেখ করলেন কেন? মুখে বিরুদ্ধে কথা বলেছে, বেয়াদবিমূলক, আর হাতও ব্যবহার করেছে নবীজির বিরুদ্ধে। এজন্য বিশেষভাবে তার হাতের কথা উল্লেখ করে বলেছেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা। ইয়াদ এর দ্বিবচন হলো ইয়াদা। ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। পরে বলেন ওয়া তাব, শুধু 2 হাত ধ্বংস হয়ে গেছে না, 2 হাতের কথা আমি আল্লাহ উল্লেখ করলাম বিশেষভাবে, যেহেতু এই 2টা হাতকে আমার নবীর বিরুদ্ধে ব্যবহার করেছে, তাই বিশেষভাবে 2টা হাতের কথা উল্লেখ করে বললাম 2 হাত ধ্বংস হয়ে গেছে। শুধু 2 হাত ধ্বংস হয়েছে নয়, ওয়া তাব, পূর্ণ সত্তা আবু লাহাব। 2 হাতের সাথে সাথে তার সর্বাঙ্গ সে পূর্ণ সত্তা হয়ে গেছে ধ্বংস। হাজিরিনে কেরাম, এই আয়াত যখন বা এই সূরা যখন অবতীর্ণ হয়, তখন আবু লাহাব একজন ভালো মানুষ, একজন সুস্থ মানুষ, আর্থিক দিক দিয়ে ভালো, শারীরিক দিক দিয়ে ভালো, কর্মী বাহিনীর দিক দিয়ে ভালো, মালের দিক দিয়ে ভালো, সর্বদিক দিয়ে ভালো অবস্থায় সে ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবু লাহাব 2 হাত তার ধ্বংস হয়ে গেছে। শুধু 2 হাত নয়, বরং পূর্ণ সত্তা আবু লাহাব হয়ে গেছে ধ্বংস। তাইলে বলা যায় এই ধ্বংস হওয়ার কথা এটা ভবিষ্যৎবাণী। যখন বলেছেন ধ্বংস হয়ে গেছে, তখন সে ধ্বংস নয়, তখন সে ভালো অবস্থায়। তাহলে ধ্বংস হয়ে গেছে এটা বাস্তবের সাথে মিলে না। বলা যাবে তাই যে ভবিষ্যতে সে ধ্বংস হবে, এর ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যদি ভবিষ্যৎবাণী করেন তাহলে ভবিষ্যৎকালের শব্দ ব্যবহার করে কেন করলেন না? ভবিষ্যতে সে ধ্বংস হবে, ভবিষ্যতে তার 2 হাত ধ্বংস হবে, ভবিষ্যতে ধ্বংস হবে না বলে ধ্বংস হয়ে গেছে অতীতকালের শব্দ কেন ব্যবহার করলেন? এর পিছনে কারণ কি, রহস্য কি? মুফাসসিরিনে কেরাম এর জবাব দিতে গিয়ে বলেন, ভবিষ্যতের বিষয় যদি হয় তখন সন্দেহ থাকে কোনো পরিবর্তন হয় কিনা, কিন্তু অতীতকালের বিষয় যদি হয় তাহলে যা হওয়ার হয়ে গেছে, যা ঘটার ঘটে গেছে, পরিবর্তনের প্রশ্ন করার আর সুযোগ থাকে না। উদাহরণস্বরূপ মনে করেন মার গর্ভে সন্তান, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সন্দেহ ভবিষ্যতে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। ভবিষ্যতে সন্তান ভূমিষ্ঠ হবে, এখনো হয় নাই, সন্দেহ আছে, ল্যাংড়া হবে না লুলা হবে, ল্যাংড়া হবে না লুলা হবে। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন, কি হবে কি হবে, সন্দেহ। কিন্তু যখন ভূমিষ্ঠ হয়ে গেল,
অতীত হয়ে গেল, সবার সামনে সন্তান এসে গেল। এখন ছেলে হলে ছেলে চূড়ান্ত, মেয়ে হলে মেয়ে চূড়ান্ত, ল্যাংড়া হলে ল্যাংড়া চূড়ান্ত, লুলা হলে লুলা চূড়ান্ত। যেটা হওয়ার হয়ে গেছে, এখন আর পরিবর্তন হবে কি হবে না এটা করার সন্দেহের কোনো সুযোগ নাই। হাজিরিনে কেরাম, এখান থেকে বলা যায় ভবিষ্যৎকালের মধ্যে সন্দেহ থাকে কি হবে কি হবে। অতীতকালের বিষয় হয়, যা হওয়ার হয়ে গেছে, আর কি হবে আর কি হবে সন্দেহ করার সুযোগ নাই। অতীতকালে যেহেতু সন্দেহ থাকে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংসের কথা বোঝানোর জন্য আয়াতে অতীতকালের শব্দ ব্যবহার করে এটা বুঝাইতে চান, হে আমার বিশ্ববাসী বান্দারা শোনো, আবু লাহাব যে ভবিষ্যতে ধ্বংস হবে, অতীতকালের শব্দের দ্বারা এটা আমি বললাম। এখান থেকে তোমরা বুঝো, অতীতকালের বিষয় হলে যেমন কোনো সন্দেহের সুযোগ নাই, এইভাবে আবু লাহাব যে ভবিষ্যতে ধ্বংস হবে তাতে সন্দেহ করার কোনো সুযোগ নাই। অবশ্যই সে ধ্বংস হবে, কোনো সন্দেহ তাতে নাই। এই যে অতীতকালের মাধ্যমে ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে মানুষের সফলতা, যার হাতে মানুষের ব্যর্থতা। বাস্তবতা কি ঘটল দেখা যায়, বদর যুদ্ধ ঘটার 7 দিন পরে প্লেগ রোগ নামী একটা রোগ, এই রোগ তার মধ্যে দেখা দেয়, ফুড়া হয়। কিছু ফুড়া দেখা দিল প্রাথমিক অবস্থায়। ঘরের সদস্য যা আছে তার সন্তানাদি সব একমত হয়ে গেল, এই লোকটাকে যদি ঘরে রাখা হয়, যেহেতু এটা সংক্রামক ব্যাধি, করোনার মতো, ওমিক্রনের মতো, তাহলে রোগ তো আমাদের মধ্যে এসে যাবে। কি করা যায়? তার ঘরের সদস্য, তার সন্তানাদি, তার স্ত্রী, তার সব একমত হয়ে গেলেন, আর এই ব্যক্তিকে ঘরে রাখা যায় না। একমত হয়ে আবু লাহাবকে সব ঘর থেকে বাইরে ফেলে দে। বাইরে ফেলে দিল, চিকিৎসা নাই। সেখানে গিয়ে কোনো পরিবারের সদস্যের সেবা নাই, কোনো সেবা নাই, কোনো চিকিৎসা নাই, খানা ঠিক মতো দেওয়া নাই। এই অবস্থায় আবু লাহাবের মৃত্যু ঘটে। মৃত্যু ঘটার পরে দাফন করবে, দেখা যায় এখন কেউ তার খবর নেয় না, কেউ দাফনও করে না। এই অবস্থায় পচা শুরু হয়েছে, গলা শুরু হয়েছে, দুর্গন্ধ শুরু হয়েছে। মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে সমালোচনা করতেছে, লোকটা মারা গেল আর এই লোকটাকে এখন দাফন করা হয় না, বাতাস দূষিত হচ্ছে, মানুষ চলাফেরার সময় কষ্ট হচ্ছে, এইভাবে কেন করে, তারা কেন দাফন করে না? সে মারা যাওয়ার পরে তার আপনজন তার পাশেও যায় না, দাফনও করে না। একটা নিকৃষ্ট প্রাণী মারা গেলে যেমন অবস্থা হয়, কেউ পাশে যায় না, তেমনি ভাবে হয় আবু লাহাবের অবস্থা। যখন বিরোধী কথা শুরু হলো, সমালোচনা শুরু হলো, তখন তার আপনজনরা নিজে লাগিয়ে টাকার মাধ্যমে কিছু বাড়াটি এলো, এনে এদের মাধ্যমে গর্ত করায়। আর এই গর্তের মধ্যে আবু লাহাবকে নিজ হাতে ধরে বহন করে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে সম্মানের সাথে রাখে নাই, বরং কাফন ছাড়া, গোসল করানো ছাড়া, হাতে ধরা ছাড়া দূর থেকে বাঁশের মাধ্যমে, এইভাবে কোন একটা অস্ত্রের মাধ্যমে মনে করেন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়, আর এই অবস্থায় চাপা মাটি দিয়ে দেয় আবু লাহাবকে। হাজিরিনে কেরাম, মারা যায় মানুষ, এটা তো আশ্চর্যজনক নয়, বরং সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সব মানুষ মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ নয় বরং ব্যাপকভাবে বলেন সারা সৃষ্টি, সব প্রাণী মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে।
এই ক্ষেত্রে আবু লাহাবের অবস্থা ব্যতিক্রম নয়, বরং সবার মতো সব মারা যাবে, সেও একজন মানুষ মারা গেছে। এই হিসাবে এখানে কোনো ধ্বংস বা নিন্দার বিষয় নয়, বরং নিন্দার বিষয় হলো মারা গেল কোন অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার ইন্তেকাল হয়েছে, ভালোভাবে বুঝি। নবীজির ইন্তেকাল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কোন অবস্থায় রয়েছেন? আহলুস সুন্নতি ওয়াল জামাআহ এদের আকীদা বিশ্বাস হলো নবীজি কবরে সশরীরে জীবিত রয়েছেন। হাদিসে রয়েছে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত থাকেন আর এরা নামাজ পড়তে থাকেন। এর বিরোধিতা করে বর্তমানে হঠাৎ কিছু লোক বের হয়েছে, নবীজির ইন্তেকাল হয়েছে, তিনি মারা গেছেন, কবরে জীবিত নয়। এদের বাড়াবাড়ি, এদের উৎপাত হঠাৎ শুরু হয়েছে, আর সারা বিশ্বব্যাপী তাদের তৎপরতা হঠাৎ শুরু হয়েছে। উলামায়ে দেওবন্দ এদেরকে আল্লাহ কবুল করেছেন। বাতিল ফিরকা যারাই যখন মাথা উঠায়, এদের উচিত জবাব দেওয়ার জন্য এক সময় এই দিকে খেয়াল করা হয় নাই উলামায়ে দেওবন্দীদের পক্ষ থেকে। এখন বিষয়টা খুব গভীরভাবে দেখা হচ্ছে, জবাব শুরু হয়েছে। ইনশাআল্লাহ আবারও উলামায়ে দেওবন্দীদের বিজয় আসবে, কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল হয়েছে, তার অনুসারীদের অবস্থা কি এই সময়? নবীকে ছেড়ে সব পৃথক হয়ে গেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বের করে বাইরে কোথাও ফেলে দিয়েছেন? না, বরং অনুসারীরা এমন অনুসারী, জীবদ্দশায় যেমন সব সময় পাশে, তীরের পর তীর নিজের উপর এসেছে, বহন করে নিয়েছেন, আঘাত সহ্য করেছেন, নবীজির উপর তীর আসবে এটা তারা মানতে পারেন নাই। ইন্তেকাল হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মহব্বতে প্রতিক্রিয়া এমন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বলবে নবীজি নাই, ইন্তেকাল হয়ে গেছে, তরবারির দ্বারা তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। কোন ব্যক্তি বলতেছেন? এমন ব্রেইনিস্ট, যার ব্রেইনের অবস্থা হলো একটা দেশ বলতে অর্ধ পৃথিবীর রাষ্ট্র পরিচালক হয়েছেন তিনি, অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন তিনি। এত বড় ব্রেইনিস্ট ব্যক্তি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইউনিসেফ নামক একটা আন্তর্জাতিক সংগঠন, এই সংগঠনের জরিপ অনুযায়ী, অমুসলিম সংস্থা, তাদের জরিপ, তাদের তথ্য অনুযায়ী যত রাষ্ট্রনায়ক অতিবাহিত হয়েছেন অতীতে, এই সব রাষ্ট্রনায়কের মধ্যে সবচেয়ে সুন্দর কথা বলেছেন যে ব্যক্তি, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই কথাটা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নীল নদীর তীরে যদি একটা কুকুর মারা যায় ক্ষুধার্ত অবস্থায়, তাহলে এরও জবাব আমি উমরকে দিতে হবে। এই হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যার সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে এই ব্যক্তি হতেন উমর। এত ব্রেইনিস্ট, এত বড় বিজ্ঞ, এত বড় আলিম, কিন্তু নবীজির ইন্তেকালের পরে ব্রেইনে এমন চাপ পড়েছে, ব্যালেন্স হারা হয়ে গেছেন, বলতেছেন যে বলবে নবী দুনিয়াতে নাই, তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। তাহলে বোঝা যায় অনুসারীরা তাকে ফেলে দিয়েছে, দূরে চলে গেছে, ভালোবাসা মহব্বত নাই, না অসাধারণ মহব্বত ভালোবাসা ছিল।
অসাধারণ ভালোবাসা মহব্বত ইন্তেকাল হয়ে গেছে, এটা তারা মেনে নিতে পারতেছে না। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অবস্থা। পরে সহচররা অনুসারীরা কি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হবে, সাহাবায়ে কেরামরা সেবা দিয়েছেন, যা করার সব কিছু করেছেন। কবরে দাফন করার পরেও সব সময় নিয়মিতভাবে জিয়ারত, নবীজির কবরের পাশে আসা, এটা ওই সময় থেকে শুরু হয়েছে। আজ পর্যন্ত তার কবরে যাওয়া, সালাম দেওয়া, জিয়ারত করা, বলেন না তার উম্মতের পক্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ বৎসরে সব সময় যায় কি যায় না? সব সময় যায়। নবীজি তার জীবদ্দশায় সফল, বিদায় হওয়ার পরে সফল, ইন্তেকালের সময় হলেন তিনি সফল। আবু লাহাব যে ব্যক্তি নবীজির বিরোধিতা করেছে, ইন্তেকাল হয়েছে তার এমন ভাবে, তার মৃত্যুর সময় তার পাশে কেউ নাই, গোসল দিবে এমন কেউ নাই, কাফন পরাইবে এমন কেউ নাই, কবর কুদাই করবে এমন তার কেউ নাই, তাকে সম্মানের সাথে কবরে রাখবে এমন কেউ নাই। একটা কুকুর, একটা গরু মারা গেলে যেমন ভাবে টেনে হেঁচড়ে নদীতে ফেলে দেওয়া হয় অথবা কোনো ড্রেইনে ফেলে দেওয়া হয়, এইভাবে আবু লাহাবের লাশকে কবরে ঢেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবু লাহাব, নবী মুহাম্মদকে আমি প্রেরণ করেছি ধ্বংস হওয়ার জন্য নয়, বিজয়ী হওয়ার জন্য। তুমি বলতেছো আবু লাহাব ধ্বংস হবে না, এর বিপরীত, তুমি আবু লাহাব হবে ধ্বংস ভবিষ্যতে, কিন্তু আমি অতীতকালের শব্দ ব্যবহার করে এটা যে চূড়ান্ত বিষয় সময় আসলে ঘটবে এটা বোঝানোর জন্য, নিঃসন্দেহভাবে তুলে ধরার জন্য অতীতকালের শব্দ ব্যবহার করে বলতেছি, যে আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করলো সে ধ্বংস হয়ে গেছে। তার দুই হাত বিশেষভাবে যেহেতু এই দুইটা নবীজির বিরুদ্ধে ব্যবহার করেছে, শুধু আবু লাহাব নয়, পূর্ণ সত্তা ধ্বংস হয়ে গেছে। আসিরিনে কেরাম, এই যে তাফসীর আপনাদের সামনে পেশ করেছি, এটা হলো একটা রূপ, আর আরেকটা রূপ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব যে জবাবে বলেছে মুহাম্মদ ধ্বংস হও, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এর অর্থ সেইভাবে হবে, আল্লাহর কাম্য প্রকাশ করেছেন আল্লাহ যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এই সময় হবে আবু লাহাবের যেমন কাম্য, আল্লাহরও তেমন ভাবে কাম্য। আর দ্বিতীয় যখন বলেছেন ওয়াতাব, তখন হবে সংবাদ যে আমি আল্লাহ যেভাবে কামনা করতেছি বাস্তবে এটা রূপ নিবে, ওয়াতাব, এটার সংবাদও আমি সাথে সাথে দিতেছি। এইভাবে কয়েক রূপে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া যায়। আমি আশা করব এই সব ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করে এটা বুঝাতে হয়ে যাবে, যেহেতু সমস্যা, এটা ছাত্রদের বিষয়, এজন্য প্রথম যে ব্যাখ্যা এটা স্মরণ রাখেন, যেটা সহজ হবে। আবু লাহাব ধ্বংস হোক, সময় মতো হবে এটা ভবিষ্যতে, কিন্তু আল্লাহ অতীতকালের শব্দ ব্যবহার করে বুঝাইতে চান যে আবু লাহাব ভবিষ্যতে ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নাই। বাস্তবতা কয়েকদিনের ভিতরে ঘটে গেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেল। হাজিরিনে কেরাম, আবু লাহাবের ধ্বংসের কথা বলার পরে দ্বিতীয় পর্যায়ে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব সত্তা হয়েছে ধ্বংস, তার হাত হয়েছে ধ্বংস। এই আবু লাহাব নবীজির বিরোধিতা করত সব সময় বিভিন্নভাবে। বাজারে গিয়ে নবীজি দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবু লাহাব তখন নবীজির পিছনে পিছনে হাঁটতো, টিটকারি করত, ডং তামাশা করত, অন্যান্য লোকদেরকে বলতো আমার ভাতিজা মুহাম্মদ যে সমস্ত কথা বলতেছে
সব মিথ্যা কথা বলতেছে, কাল্পনিক কথা বলতেছে, একটাও কোনোদিন ঠিক হবে না। যদি এগুলো হয়ে যায় ঠিক, তাইলে আমার কোনো চিন্তার ভয়ের কারণ নাই। কর্মী বাহিনী আছে আমার যথেষ্ট পরিমাণ, আমার এইভাবে সন্তানাদি আছে, মালও আছে আমার যথেষ্ট পরিমাণ। অতএব কর্মী বাহিনীর দ্বারা, সন্তানের শক্তির দ্বারা, মালের শক্তির দ্বারা আমি এই অবস্থাকে প্রতিহত করব, আমার কোনো অসুবিধা হবে না। মালের বড়াই, সন্তানের বড়াই, কর্মীর বড়াই সে প্রকাশ করত। এটার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল এবং যা সে জীবনে অর্জন করেছে কোনো কিছু তার কাজে আসে নাই। সন্তানরা সেবা দিল না মৃত্যুর সময়, তাইলে সন্তান কাজে আসে নাই। অর্থের দ্বারা চিকিৎসা হলো না, তাহলে অর্থ কাজে আসে নাই। কর্মী যারা, তারা দাফনে গোসল দেওয়াতে সাহায্য করলো না, তারাও কাজে আসে নাই। এজন্য আল্লাহ বলেন আবু লাহাবের কোনো কিছু তার কাজে আসে নাই। ভবিষ্যতের বিষয় কিন্তু বলতেছেন অতীতকাল দিয়ে, সময় আসবে এমন যখন কোনো কিছু তার কাজে আসবে না। কিন্তু আল্লাহ বলতেছেন অতীতকালের শব্দ ব্যবহার করে, যে আমি বলতেছি কাজে আসে নাই, মানে যখন সময় আসবে তখন এটা যে কাজে আসবে না তাতে কোনো সন্দেহ নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে প্রবেশ করবে লেলিহান জাহান্নামের আগুনে। জোরে বলি নাউযু বিল্লাহি মিন। হাদিসের মধ্যে এসেছে মানুষ মারা যাওয়ার পরে দাফন করা হয়, এই স্থান যেখানে দাফন করা হয় নাম হলো তার কবর। এই কবর কোনো মানুষের জন্য জান্নাতের এক টুকরা, অথবা হবে মানুষের জন্য জাহান্নামের এক টুকরা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, আর না হয় জাহান্নামের টুকরা হবে। কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। আবু লাহাবের কথা বলার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অচিরেই সে প্রবেশ করবে জাহান্নামের টুকরাতে নয়, বরং বলতেছেন অচিরেই সে প্রবেশ করবে জাহান্নামে। জাহান্নামের টুকরায় নয়, বরং জাহান্নামে প্রবেশ করবে। আর নবীজি হাদিসে বলেন মারা যাওয়ার পরে কবরে যেখানে রাখা হয় লাশ, প্রথম এই কবরটা কার জন্য হবে? জাহান্নামের টুকরা অংশ, অথবা হবে জান্নাতের একটা অংশ। আবু লাহাবের ক্ষেত্রে অংশ বা গর্ত না বলে বলতেছেন সরাসরি সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান জাহান্নামের আগুনে সে প্রবেশ করবে। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে সমাধায় মুফাসসিরিন কেরাম বলেন আবু লাহাব যেহেতু একজন বিশেষ কাফির, শুধু কাফির নয়, কাফিরের মধ্যে বিশেষ কাফির, লিডার কাফির, বড় কাফির, এজন্য তার শাস্তিটা সবার মতো শাস্তি নয়, তার জন্য শাস্তিটা হলো বিশেষ শাস্তি। অর্থাৎ অন্যান্য কাফির মারা গেলে সে প্রবেশ করবে জাহান্নামের একটা গর্তে, আর আবু লাহাব মারা যাওয়ার পরে তার প্রবেশ করাটা হবে সরাসরি জাহান্নামে। তার শাস্তিটা হবে বেশি কঠিন। হাজিরিনে কেরাম, এই যে আবু লাহাবের ধ্বংসের কথা বলা হলো তৃতীয় আয়াতে, সে অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এই করবে এটা ভবিষ্যৎবাণী আল্লাহ বলেছেন। সে জীবিত থাকা অবস্থায় এই ভবিষ্যৎবাণীর বয়স হয়ে গেছে, এখন বলা যায় প্রায় 1400 বৎসর। বলেন না ঠিক কি ঠিক না? প্রায় 1400 বৎসর আগে আল্লাহ বলেছেন অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে।
তাইলে 1400 বৎসর পরে অনুবাদ, অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে, এখনো সামনে না এখন এটা অতীত হয়ে গেছে? এখন এটা অতীত হয়ে গেছে। এখন বলা হবে সে জাহান্নামে ঢুকে গেছে। এখন জাহান্নামে ঢুকে গেছে যদি হয়, তাহলে আমরা বুঝবো কিভাবে জাহান্নামে ঢুকলো কিনা? একটা বিষয় হলো স্বচক্ষে দেখে বুঝা, আর আরেকটা বিষয় হলো স্বচক্ষে দেখা যায় না, নিদর্শনের উপর ভিত্তি করে, দলিলের উপর ভিত্তি করে, প্রমাণের উপর ভিত্তি করে বিষয়টা ধরে নেওয়া যায়, বোঝা যায় যে বিষয়টা এইভাবে। বলেন না ঠিক কি ঠিক না? কোনো সময় স্বচক্ষে দেখা যায়, আর কোনো সময় স্বচক্ষে দেখা যায় না, প্রমাণের উপর ভিত্তি করে বিষয় বোঝা যায় যে বিষয়টা এইভাবে। এখানে যারাই আপনারা বসা আছেন, মৃত অবস্থায় না জীবিত অবস্থায়? সব জীবিত অবস্থায়। আমি জীবিত অবস্থায়, আপনারা জীবিত অবস্থায়। আমি বুঝলাম কিভাবে? জীবিত থাকা যায় তো প্রাণের মাধ্যমে। প্রাণ আছে কিনা আমি দেখতেছি না, আমার মধ্যে আছে কিনা আপনারা দেখতেছেন না। কিন্তু না দেখলেও প্রাণ যদি থাকে একজন মানুষ বসতে পারে, প্রাণ যদি থাকে একজন মানুষ দেখতে পারে, প্রাণ যদি থাকে একজন মানুষ শুনতে পারে, প্রাণ যদি থাকে একজন মানুষ বুঝতে পারে। এই সবগুলো হয় যদি ভিতরে প্রাণ থাকে। প্রাণ যদি থাকে না, কোনো অঙ্গের কোনো কাজ আর হয় না। তাহলে সর্বাঙ্গের দ্বারা যা কাজ হচ্ছে, এই প্রতিটা কাজই প্রমাণ করতেছে ভিতরে প্রাণ না দেখা গেলেও প্রাণ নাই নয়, বরং আছে। লক্ষণের উপর ভিত্তি করে, প্রমাণের উপর ভিত্তি করে না দেখো বলা যায় বিষয়টা এই রূপ। হাজিরিনে কেরাম, আবু লহব সম্পর্কে প্রথম ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন। আবু লহবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, পূর্ণ সত্তা আবু লহব ধ্বংস হয়ে গেছে। এক সময় সারা দুনিয়াবাসী বাস্তবে দেখলো আবু লহব ধ্বংস হয়েছে। তাহলে এই সূরার প্রথমাংশে যা বলা হলো, সময় যখন আসলো বাস্তবে তার রূপ নিল। তাইলে এই প্রথমাংশের উপর ভিত্তি করে সায়াসলা নারান যাতা লাহাব, মারা গেলে কবরে গেলে ওই জগতের অবস্থা কি দেখা যায় না? যখন দেখা যাচ্ছে না, তাইলে আগের অংশের উপর ভিত্তি করে এই অংশ যখন সত্য হলো, তাহলে এই অংশ সত্য হবে, এই কথা বলা যায়। বলেন না ঠিক কি ঠিক না? কথা কঠিন নেই। আগের 2 অংশের উপর ভিত্তি করে, যেটা আমাদের দৃশ্যের বাইরে, কবর জগতের বিষয় দেখতেছি না, এরপরেও বিষয়টা ঘটেছে, ঘটতেছে, এই কথা আগের আয়াত 2টা খানার উপর ভিত্তি করে বলা যায় সে জাহান্নামে ঢুকে গেছে। হাজিরিনে কেরাম, এরপরে 4th আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও, এবং তার স্ত্রীও। মানে আবু লহব যেমন ভাবে জাহান্নামে প্রবেশ করবে, আর এখন বলেন জাহান্নামে যেভাবে প্রবেশ করেছে, এইভাবে তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। স্ত্রী কেন জাহান্নামে প্রবেশ করবে? আল্লাহ বলেন পরে তার অবস্থা, হাম্মালাতাল হাতাব। এই স্ত্রী যে, তার মূল নাম হলো আরওয়া, উপনাম হলো উম্মে জামিলা, বংশীয় পরিচয় হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নাম জানি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বোন হারব এর মেয়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিলা, স্বামীর নাম হলো আবু লহব, অগ্নিশিখার বাবা, সৌন্দর্যতার কারণে এই নাম হয়েছে। উম্মে জামিলাও ছিল অসাধারণ সুন্দর, আবু লহবের স্ত্রী, এজন্য তার নাম হয়ে গেছে উম্মে জামিলা। এই উম্মে জামিলা, যার মূল নাম হলো আরওয়া, এই আরওয়া উম্মে জামিলা
আবু লাহাব তার স্বামীর সাথে শক্তভাবে তাক্ত ভূমিকা রাখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার ক্ষেত্রে খুব শক্ত সঙ্গিনী ছিল নবীজির বিরোধিতা করার ক্ষেত্রে। এজন্য আবু লাহাব হলো মূল নবীজির বিরোধী হওয়ার কারণে জাহান্নামী, আর তার স্ত্রী হলো জাহান্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ব্যক্তির সাহায্য সহযোগিতা করার কারণে। কি করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারিণী। পরিচয় হলো কাঠ বহনকারিণী। আবু লাহাবের স্ত্রী কোন সময় জঙ্গল থেকে কণ্টক কাটাদার এমন লাকড়ির এমন গাছের অংশ যেগুলোতে খাটা আছে, আমাদের এলাকায় মনে করেন মাদার গাছের মতো, এইভাবে খাটা আছে যে সমস্ত গাছপালায় ওইগুলোর ডাল এনে রাস্তায় ফেলে দিত। নবীজি চলাফেরা করেন যাতে তার পায়ে এগুলো ঢুকে আর কষ্ট হয়। এই ছিল তার একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম, কুটনামি করা, নবীজির বিরুদ্ধে চুগলখুরি করা, জায়গায় যাওয়া আর মানুষকে নবীজির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এই আরেকটা কাজ করত। এর উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতাব, কাঠের বোঝা বহনকারিনী। এর এক অর্থ হলো বাস্তব যেভাবে বলেছি কণ্টক লাকড়ি এনে রাস্তায় ফেলে দিত, আর আরেকটা হলো চুগলখুরি করত, অর্থাৎ লাকড়ি জমা করলে আগুন যেমন ধরানো যায় এইভাবে চুগলখুরির মাধ্যমে আবু লাহাবের স্ত্রী আগুন লাগাইতো সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরোধিতার আগুন সে জ্বালিয়ে দিত। এজন্য তার নাম হয়েছে হাম্মালাতাল হাতাব। আরেকটা ব্যাখ্যা হলো হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী কাঠের বোঝা বহনকারিনী, অর্থাৎ এই সমস্ত কুকর্মের কারণে, কুটনামির কারণে, কণ্টক লাকড়ি রাস্তায় নবীজির ফেলে দেওয়ার কারণে জাহান্নামে তার শাস্তি হবে। সে তার স্বামীর উপরে জাহান্নামের লাকড়ি এনে ডালতে থাকবে। জাহান্নামের আগুন এমনি উত্তপ্ত গরম, এটাতে আরো লাকড়ি ডালবে আবু লাহাবের উপর, যাতে আবু লাহাবের শাস্তি আরো বাড়তে থাকে। শাস্তি হবে দুনিয়াতে, যেহেতু তুমি তোমার স্বামীকে সাহায্য করেছো নবীর বিরোধিতায়, এখন স্বামীকে সাহায্য করো তার আযাব বৃদ্ধির ক্ষেত্রে। আর লাকড়ি যখন বহন করতেছো, বহন করার মাধ্যমে হবে এটা তোমার শাস্তি। একজনের শাস্তি বহন করার মাধ্যমে, আর আরেকজনের শাস্তি হবে তোমার উপর লাকড়ি ডালার মাধ্যমে। হাজিরিনে কেরাম, আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তার স্ত্রীও বিরোধিতা করত। সাহায্যকারিনী হিসাবে দুইজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামী। আবু লাহাবের স্ত্রী সম্পর্কে পরে বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় রয়েছে শক্ত পাকানো রশি। গলায় রশি এর এক অর্থ হলো জঙ্গল থেকে যখন লাকড়ি বহন করে আনতো এই সময় অবশিষ্ট অংশ তার গলায় পেঁচিয়ে রাখত। আরেকটা অর্থ হলো গলায় ছিল তার গয়না। এই গয়না উপর গর্ব করত আর বলতো মুহাম্মদের বিরোধিতায় প্রয়োজনে এই গয়না বিক্রয় করব আর তার বিরুদ্ধে অর্থ আমি ব্যয় করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার গলায় যেটা গয়না তুমি দেখতেছো এটা আজকের গয়না, ভবিষ্যতে এটা তোমার গলায় হবে জাহান্নামের একটা রশি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হাজিরিনে কেরাম, সারা কথার সারাংশ এখন বলতেছি। সারা সূরার ব্যাখ্যার সারাংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেউ করে সরাসরি, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে সরাসরি নয়, বিরোধিতাকারীকে সাহায্য করে। দুইজনকে একত্রিত করে আল্লাহ বলতেছেন পরিণতি খারাপ, ধ্বংস হবে, জাহান্নামী হবে।
এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যে বা যারা নবীজির বিরোধিতা করবে, সরাসরি হোক অথবা যে বিরোধিতা করতেছে তার সাহায্যকারী হিসাবে হোক, উভয় ব্যক্তি উভয় দল ভবিষ্যতে হবে ধ্বংস, ভবিষ্যতে হবে এরা জাহান্নামী। যে বলেন না ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, এখন এই ব্যক্তি যত বড় লিডার হোক, যত বড় অর্থশালী হোক, যত বড় পদের মালিক হোক, যত বড় শিক্ষার মালিক হোক, সব দিক দিয়ে মানুষের দৃষ্টিতে উঁচু পর্যায়ের বড়, কিন্তু নবী বিরোধী সরাসরি অথবা নবী বিরোধী বিরোধিতাকারীর সাহায্যকারী হিসাবে বিরোধী, সব ভবিষ্যতে ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই এই ব্যক্তি ধ্বংস হবে। যতজন বিরোধিতা করেছে সব হয়েছে ধ্বংস। আবু লহব হয়েছে ধ্বংস, উতবা হয়েছে ধ্বংস, এইভাবে কাব ইবনে আশরাফ হয়েছে ধ্বংস, আস ইবনে ওয়াইল হয়েছে ধ্বংস। যারাই বিরোধিতা করেছে সব ধ্বংস হয়েছে। সবকে একত্রিত করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আজও যে বা যারা নবীজির বিরোধিতা করবে তারাও হবে ধ্বংস। এই বিরোধিতা করে যারা, তাদের এক বিরোধিতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে মানে না, নবী হিসাবে বিশ্বাস করে না, কর্মের দ্বারাও তারা মানে না। আরেক দল হলো কর্মের দ্বারা মানে, ভিতরে ভিতরে কিন্তু মানে না। যারা প্রকাশ্যে মানে না, কথায় এবং কাজে, এরা হলো স্পষ্টভাবে কাফির। এরা কি? কাফির। কথায় কাজে নবীকে মানে না, অন্তর থেকে মানে না, এরা হলো কাফির। আর যারা হলো ভিতরে ভিতরে মানে না, নবীকে বিশ্বাস করে না, কর্মের দ্বারা মানে, বাহ্যিকভাবে দেখায় আমরা নবী মুহাম্মদের সাথে আসি, এমন লোকদেরকে বলা হয় মুনাফিক। এমন লোকদেরকে বলা হয় কি? মুনাফিক। নির্বাচনের সময় আসলো মাথায় টুপি, নির্বাচনের সময় আসলো হাতে তসবিহ, নির্বাচনের সময় আসলো পর্দাও ঠিক আছে, নির্বাচনের সময় আসলো দেখা যায় পুরা ধার্মিক, নির্বাচন চলে গেল দেখা যায় ফুল আগের মতো। কাল্পনিক কথা না বাস্তবে আছে এগুলো? যদি এমন হয় তাহলে বলতে হবে তার ভিতরে নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, এজন্য স্বার্থের কারণে ধর্মকে ব্যবহার করার জন্য, ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য এই সমস্ত কাজ করতেছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। আর যারা মনে প্রাণে বিশ্বাস করে ইসলামকে, নবীর প্রতি শ্রদ্ধা রাখে, এরা কখনো ধর্ম ব্যবসায়ী হয় না, এরা হয় ধার্মিক। এরা কি হয়? এরা হয় ধার্মিক, এরা ধর্ম ব্যবসায়ী হয় না। হাজিরিনে কেরাম, যারা জাহিরি ভাবে বাতিনি ভাবে নবীকে মানে না, অস্বীকার করে, তারা হলো কাফির। যারা বাহিরে মানে না, বাহিরে মানে ভিতরে মানে না, এরা হলো মুনাফিক। আরেক দল হলো ভিতরেও মানে বাহিরেও মানে, কিন্তু বাইরে মানার মধ্যে দুর্বলতা আছে। স্তরে স্তরে এক পর্যায়ে নাম হয়ে যায় ফাসিক, নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিন কিন্তু কর্মের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মানে না, নাম হয়ে যায় ফাসিক, যার বাংলা অনুবাদ হবে পাপিষ্ট। বাংলা অনুবাদ ফাসিক। আরবি বলার কারণে অর্থ পুরা বুঝি না, তেমন অসুবিধা হয় না, কিন্তু বাংলাতে যখন বলা হয় অনুবাদ করে ফাসিকের অর্থ পাপিষ্ট, বলেন না এই সময় কষ্ট লাগে কি লাগে না? এই সময় অসহ্য অবস্থা, এখান থেকে অনেক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আমরা যদি নামাজ না পড়ি তাহলে এই শব্দের অন্তর্ভুক্ত হয়ে যাব। অস্বীকার করি কাফির হয়ে যাব। ভিতরে ভিতরে অস্বীকার করি, বাহ্যিকভাবে নামাজ পড়ি, মুনাফিক হয়ে যাব। আর মানি সব কিছু, আমল করতে পারি না, নামাজ পড়ি না, ছুটে যায়, এই সময় হয়ে যাব
ফাসিক। এই সময় কি হয়ে যাব? ফাসিক হয়ে যাব। এই সমস্যায় জর্জরিত আমরা মুমিন মুসলমান যারা, শুধু নামাজ নয় বরং জায়গায় জায়গায় এই সমস্যায় আমরা ভুগতেছি। নামাজের মাধ্যমে, নামাজ ছাড়ার মাধ্যমে পাপ করতে আসি, দাড়ি কাটার মাধ্যমে পাপ করতে আসি, এইভাবে বিবাহ সময় গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে পাপ করতে আসি, মেয়েদেরকে স্ত্রীদেরকে বাজারে ছাড়ার মাধ্যমে, পর্দা নষ্ট করার মাধ্যমে আমরা পাপ করতে আসি। এইভাবে অসংখ্য পাপ আমাদের মধ্যে, যেগুলোর কারণে আমরা মুমিন হওয়ার পরেও হয়ে যাই ফাসিক, পাপিষ্ঠ। কাফির হয় তার শাস্তি হলো চিরজাহান্নাম, মুনাফিক হয় তার শাস্তি হলো চিরজাহান্নাম, ফাসিক যদি হয় তাহলে সাময়িক জাহান্নাম। পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে এই ব্যক্তি আবার আসবে জান্নাতে। এখন যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ার শাস্তি হয় 2,88,00,000 বৎসর, তাইলে ফাসিক হলে অসুবিধা কি? পরে তো জান্নাতে যাব, কাফিরের মতো নয়, মুনাফিকের মতো নয়। তাইলে জাহান্নামের আগুন 2,88,00,000 বৎসর, এটা সহ্য করার আগে একটু টেস্ট করে দেখি না, দুনিয়ার আগুনে হাত দিয়ে একটু এটা সহ্য করা যায় কি যায় না? যেটা থেকে জাহান্নামের আগুন হলো 70 গুণ বেশি পাওয়ারফুল। দুনিয়ার আগুনে যদি হাত দিয়ে টেস্ট করার সাহস হয় না, মন প্রস্তুত হয় না, তাহলে পরকালে নামাজ ছাড়ার কারণে, এক ওয়াক্ত ছাড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবো। এটার জন্য কিভাবে আমি উদাসীন হয়ে যাই, আমি নামাজ ছেড়ে দেই? আজ থেকে সিদ্ধান্ত নেই, গায়ে হলুদ অনুষ্ঠান করা বিবাহের সময় না আমি করব, না আমার ছেলেকে করতে দিব, না আমার বংশকে আর কাউকে করতে দিব। এলাকার বড় মুরব্বী আমি যদি হই তাহলে পুরা এলাকায় এই ধরনের কুকর্ম করতে আমি দিব না। চেষ্টা করবো ইনশাল্লাহ, জোরে বলি ইনশাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির আদর্শকে গ্রহণ করার চেষ্টা করব। তখন নবীজি বলেন, আমার সুন্নত যে পালন করবে, আমার অনুসারী হবে, সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে নবীজির আদর্শ পালনের তৌফিক দান করেন। বড় আওয়াজে আবার বলে আমিন, আবার বলে আমিন, আবার বলে আমিন।